আসসালামু আলাইকুম। আমি হারিসুল ইসলাম একাডেমিক লিঙ্কের পক্ষ থেকে আজকের জন্য আপনাদের নিয়ে আসছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের কারেন্ট লায়াবিলিটিস চতুর্থ অধ্যায়ের 3 নম্বর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তো আজকের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব সেটি হচ্ছে আপনাদের এই অধ্যায়তে আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে যা আমাদের শিখতে হবে। তো আমরা সেই পদ্ধতির অঙ্কগুলো শিখব এবং সেই পদ্ধতির সূত্রগুলোও আলোচনা করব। তো আপনারা যারা যুক্ত আছেন তারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করবেন। তো আমরা আমাদের ক্লাসটি এই পর্যায়ে শুরু করছি। প্রথমে আমরা একটু সূত্রগুলো দেখে নিব। কন্টিনজেন্সিস বিষয়টি আমাদের এই অধ্যায়ের যে নামটা কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস অর্থাৎ সম্ভাব্য, এই সম্ভাব্য বিষয়ের জন্য আমাদের এই সূত্রগুলো শিখতে হবে। তো আমাদের এই অধ্যায়ে সম্ভাব্য বলতে বোঝানো হয় যে আমরা যখন কোনো পণ্য বিক্রয় করি তখন এই বিক্রয়ের সাথে সাথে কিন্তু আমরা তার একটা গ্যারেন্টি বা ওয়ারেন্টি দিয়ে দিই। তো এই ওয়ারেন্টিটা আমাদের জন্য দুই রকম মনে রাখবেন। আপনারা শুধু মনে রাখবেন ওয়ারেন্টিটা দুই রকম। একটা হচ্ছে আপনি ওয়ারেন্টি বিক্রয় করছেন, আর একটা ওয়ারেন্টি বিক্রি করেন না। ওয়ারেন্টি যখন আপনি পণ্য দিচ্ছেন তখনই বলে দিচ্ছেন এটার জন্য আপনি 6 মাস বা 1 বছরের ওয়ারেন্টি পাবেন। একটাতে আপনি পণ্য বিক্রয়ের সময় বলে দিচ্ছেন, আরেকটাতে আপনি বলে দিচ্ছেন আপনার ওয়ারেন্টি আলাদাভাবে কিনতে হবে। যেমন মনে করুন আমি আপনাকে 10,000 টাকার একটি পণ্য বিক্রি করছি, সেক্ষেত্রে আপনাকে বলে দিলাম এই পণ্যটা আপনি 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, অর্থাৎ 2 বছরের ভিতরে যদি পণ্যের সামান্য কোনো ক্ষতি হয় বা কোনো ধরনের কোনো ক্ষতি যেটা হওয়ার কথা না হয়েছে, তাহলে তার জন্য আমরা এটা মেরামত করে আপনাকে দিব। এটা আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি 10,000 টাকার পণ্য যখন বিক্রি করেছি তখন। তো এটা হচ্ছে আপনি ওয়ারেন্টি আলাদা কিনতে হলো না। আরেক রকম মনে করুন আমি এই 10,000 টাকার পণ্য আপনাকে বিক্রি করছি, তখন আপনি বললেন ভাই এটার জন্য আমাকে ওয়ারেন্টি দিবেন না। তখন আমি আপনাকে বললাম ওয়ারেন্টি যদি নিতে হয় তাহলে তার জন্য আপনাকে 2,000 টাকা অতিরিক্ত দিয়ে ওয়ারেন্টিটা ক্রয় করতে হবে। এই যে ওয়ারেন্টি আপনাকে কিনে নিতে হচ্ছে 2,000 টাকা দিয়ে, এটা হচ্ছে ওয়ারেন্টি ক্রয় হিসাব। তো তার জন্য আমাদের দুই ধরনের জাবেদা শিখতে হবে, যেমনটা আপনারা এখানে দেখছেন, অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি আর একটা হচ্ছে সেলস টাইপ ওয়ারেন্টি। এই অ্যাসুরেন্স টাইপ মানে হচ্ছে নিশ্চয়তা প্রদানজনিত ওয়ারেন্টি, যেটা আপনার পণ্যের সাথে একসাথেই দেওয়া হয়, আলাদাভাবে কিনতে হয় না। আর সেলস টাইপ ওয়ারেন্টি যেটা আপনাকে আলাদা কিনতে হয়। তো তার জন্য আমাদের কিছু জাবেদা করতে হয়। প্রথমে আমরা বিক্রয়ের জাবেদা, আমি একটু সাইডে এসে এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো। আপনারা একটু স্ক্রিনশট তুলে এই সূত্রগুলো খাতায় অবশ্যই নোট করবেন। টু রেকর্ড সেলস উইথ ওয়ারেন্টি, অর্থাৎ যখন আমরা বিক্রয় করব ওয়ারেন্টির সাথে, তখন আমাদের অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা বিক্রয়ের যে জাবেদা করি সেই জাবেদা, নগদ করলে ক্যাশ, আর যদি বাকিতে করি অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট। ওয়ারেন্টি এখানে উল্লেখ করতে হয় না। সেলস টাইপ ওয়ারেন্টির ক্ষেত্রে ওয়ারেন্টি আমাদের উল্লেখ করতে হয়, সেটাকে আমরা বলবো আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। ঠিক একইভাবে 2 নম্বর টু রেকর্ড ওয়ারেন্টি এক্সপেন্স, অর্থাৎ আমি আপনাকে পণ্যের যে নিশ্চয়তা দিয়েছিলাম, ওয়ারেন্টি দিয়েছিলাম, আপনি মনে করুন 6 মাসের ভিতরে এসে বললেন যে ভাই বা স্যার এই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আমি সেটা ঠিক করে দিলাম, তার জন্য আমার একটা ব্যয় হয়েছে বা ক্ষতি হয়েছে, সেই ব্যয়টা আমি এখানে লিপিবদ্ধ করব, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। এখন যদি আপনাকে বলা হয় ব্যয়টা নগদে হয়েছে, নগদ ক্রেডিট হবে। যদি বলা হয় আপনি কোনো একটা পার্টস লাগিয়ে দিয়েছেন, তাহলে আমাদের ইনভেন্টরি ক্রেডিট হবে। যদি বলা হয় এই ব্যয়টা বকেয়া রয়েছে, তাহলে অ্যাক্রুড পেরোল ক্রেডিট হবে। তো এর জন্য আমাদের এই তিনটা জিনিসই একসাথে করা হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন প্রশ্ন দেখবেন তখন দেখবেন এখানে উল্লেখ নেই যে ব্যয়টা আপনার কিসে হয়েছে, নগদে, বাকিতে বা কোনো পার্টসের মাধ্যমে, এটা উল্লেখ থাকে না। তো এর জন্য আমরা এই তিনটা জিনিসই ক্রেডিট করে থাকি। ঠিক একই যাবে না সেলস টাইপ ওয়ারেন্টির ক্ষেত্রে, কোনো পার্থক্য হবে না। এরপরে 3 নম্বর আমাদের টু রেকর্ড এস্টিমেটেড ওয়ারেন্টি কস্ট। এটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। এটা মূলত কি, এটা হচ্ছে আমি যখন পণ্যটা এত বছর যাবত বিক্রি করছি, মনে করুন আমার একটা ফোনের শোরুম রয়েছে, আমি ফোন ক্রয় বিক্রয় করি। তো আমি যে ফোন বিক্রয় করি, আমার এত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে এই বছর আমার কত টাকা ব্যয় হতে পারে এই ওয়ারেন্টির জন্য। যে আমি মনে করুন এই বছরে 100টা ফোন বিক্রি করেছি, তার ভিতরে 50টা ফোন নষ্ট হতে পারে বা কোনো না কোনো অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং আমার কত টাকা এই ব্যয় হবে ওয়ারেন্টি জনিত, সেটাও আমি কিন্তু একটা অনুমানের ভিত্তিতে বলে দিব। এই যে আমি অনুমান করে বলছি যে আমার কত টাকা ওয়ারেন্টিতে ব্যয় হবে, সেটাকে আমরা বলছি এস্টিমেটেড ওয়ারেন্টি কস্ট। এটার জন্য আমাদের যাবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এবং ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট।
এই ওয়ারেন্টি লায়াবিলিটিও আপনারা লিখতে পারেন, অথবা এটাকে চাইলে আরেকটু বড় আকারে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট করতে পারেন। এরপরে আমাদের 4 নম্বর জাবেদা। তো এই 4 নম্বর জাবেদার ক্ষেত্রে আমাদের অ্যাসুরেন্স ট্যারিফ ওয়ারেন্টিতে কোনো জাবেদা হয় না। কোথায় জাবেদা হয়? সেলস টাইপ, যখন আপনি ওয়ারেন্টি আলাদাভাবে বিক্রয় করছেন তার জন্য একটা জাবেদা দিতে হয়। এই আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউকে তখন আমরা ডেবিট করব এবং ওয়ারেন্টি রেভিনিউকে ক্রেডিট করব। এই যে দেখুন, আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট এবং ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। তার কারণ কি? আমি আপনাকে ওয়ারেন্টি কার্ড বিক্রি করেছি, মনে করুন আমি এই বছর 100 পিস ওয়ারেন্টি কার্ড বিক্রি করেছি, প্রত্যেকটা 2 টাকা করে। তাহলে কত টাকার বিক্রি করেছি? 200 টাকার ওয়ারেন্টি কার্ড আমি বিক্রি করেছি। এই ওয়ারেন্টি কার্ডগুলো যদি সবাই 100 জনই যদি বলে যে ভাই আমার এই জিনিসটা ক্ষতি হয়েছে, তো সেখানে আমার ব্যয় হবে 150 টাকা, কিন্তু আমি বিক্রি করেছি কত টাকায়? 200 টাকায়। অর্থাৎ আমাকে কিন্তু এখানে 50 টাকা আমার অতিরিক্ত লাভ রয়েছে এই ওয়ারেন্টি বিক্রয়জনিত। তো এই লাভের যত টাকা আমার অর্জিত হবে সেটার জন্য আমাদের এই 4 নম্বর জাবেদাটা দিতে হয়, টু রেকর্ড অ্যাডজাস্ট অফ ওয়ারেন্টি এক্সপেন্স। তো আমরা এই জাবেদাগুলোই আজকে আমরা একটা অঙ্ক সমাধানের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। আমি সরাসরি চলে আসছি আপনাদের একটা প্রশ্নে। আপনারা বোর্ডে এই যে 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো এখানে খেয়াল করলে দেখবেন, আমি প্রথমে প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি। শার্লি ক্রো ইকুইপমেন্ট কোম্পানি একটা প্রতিষ্ঠান সোল্ড 500 রোলোম্যাটিক্স ডিউরিং 2021, অর্থাৎ তারা 500 পিস রোলোম্যাটিক্স বিক্রি করেছে 2021 সালে 1 টাকা 6000 ইউনিট, অর্থাৎ প্রত্যেকটা 6000 টাকা করে। ডিউরিং 2021 During 2021, Pro spent টাকা 20,000 সার্ভিসিং দ্য 2-year ওয়ারেন্টিজ দ্যাট অ্যাকম্পানি দ্য রোলোম্যাটিক। অর্থাৎ অ্যাকম্পানি মানে কি? সঙ্গ দেই, সাথে থাকে। কার সাথে থাকে? রোলোম্যাটিক। রোলোম্যাটিক জিনিসটা কি? মনে করুন একটা ফোন বা কোনো ধরনের একটা যন্ত্রপাতি, তো এই যন্ত্রের সাথেই আমরা একই সাথে ওয়ারেন্টি দিয়ে দিই 2 বছরের। এখন এই 2 বছরের ওয়ারেন্টির ভিতরে আমাদের 20,000 টাকা খরচ হয়। কত টাকা খরচ হয়েছে? 20,000 টাকা খরচ হয়েছে। কত সালে? 21 সালে। এরপরে বলা হয়েছে অল অ্যাপ্লিকেবল ট্রানজ্যাকশনস আর অন এ ক্যাশ বেসিস, অর্থাৎ সকল লেনদেনগুলো নগদ ভিত্তিতে হয়ে থাকে। সকল লেনদেনগুলো নগদ ভিত্তিতে হয়ে থাকে, অর্থাৎ আমাদের সকল লেনদেন নগদে হয়েছে, তার জন্য জাবেদা দিতে হবে। যেমন আমাদের ইনস্ট্রাকশন বলা হয়েছে এ নম্বরে, প্রিপেয়ার 2021 এন্ট্রিজ ফর প্রো ইউজিং দ্য এক্সপেন্স ওয়ারেন্টি অ্যাপ্রোচ। এক্সপেন্স ওয়ারেন্টি অ্যাপ্রোচ বা অ্যাসুরেন্স ওয়ারেন্টি অ্যাপ্রোচ একই জিনিস, আলাদা নাম, জিনিস একই। এরপরে বলা হয়েছে অ্যাজিউম দ্যাট প্রো এস্টিমেটস দ্য টোটাল কস্ট অফ সার্ভিসিং দ্য ওয়ারেন্টিজ উইল বি টাকা 1,20,000। অর্থাৎ আমি অনুমান করলাম আমার 2 বছর এই প্রতিষ্ঠান যে রোলোম্যাটিক বিক্রি করেছে 2 বছর ওয়ারেন্টিতে, তা আমি অনুমান করলাম 2 বছরের আমার ওয়ারেন্টি ব্যয় হবে মোট 1,20,000 টাকা। এখান থেকে আমি 21 সালে কত টাকা করেছি? ইতিমধ্যে 20,000 টাকা 21 সালে কিন্তু আমি অবশ্যই 21 সালে 20,000 টাকা আমি ওয়ারেন্টি ব্যয় দেখিয়েছি। তাহলে বাকি 1 লক্ষ টাকা আমার এখনো ব্যয় হয়নি, কিন্তু এটা আমি ধারণা করেছি ব্যয় হবে। তার জন্য আমাদের 4 নম্বর জাবেদা দিতে হয়। তো আমরা এখন জাবেদাগুলো দেখব। প্রথমে 1 নম্বর জাবেদা। এর 1 নম্বর জাবেদা, যেহেতু আমি বিক্রয় করছি নগদে, তাহলে আমাদের জাবেদা কি হবে? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এখানে দেখুন ফর সেলস, বিক্রয়ের জন্য আমাদের জাবেদা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। কতগুলো আমি বিক্রি করেছিলাম? 500টি রোলোম্যাটিক বিক্রি করেছিলাম 6,000 টাকা। তাহলে 500 গুণন 6,000 কত টাকা হচ্ছে? 30 লক্ষ টাকা। এরপরে আমাদের ওয়ারেন্টি ব্যয়ের জন্য, ওয়ারেন্টি বাবদ আমার মোট 20,000 টাকা ব্যয় হয়েছে, তাহলে আমরা লিখবো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। তো এখানে আমরা শুধু ক্যাশটা লিখলেই হচ্ছে। তার কারণ কি? আমাদের এখানে যেহেতু বলা হয়েছে এগুলো সবই নগদ ভিত্তিতে হয়েছে, তাই আমরা এখানে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট করলেই হচ্ছে 20,000 টাকা। এরপরে 1,20,000 টাকা আমার 2 বছরে ব্যয় হবে 1,20,000। 2 বছরে মনে করুন আপনি এই প্রতিষ্ঠানের মালিক, আপনার ব্যয় হবে 2 বছরে 1,20,000, এটা আপনি অনুমান করলেন এবং অনুমান করে দেখলেন যে আপনার 1,20,000-এর ভিতরে 21 সালে ইতিমধ্যে 20,000 টাকা ব্যয় হয়ে গিয়েছে। তাহলে আরও কত টাকা ব্যয় হবে? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা যে ব্যয় হবে এটা এখনো হয়নি, হবে, সম্ভাব্য
হতেও পারে এর বেশি হবে অথবা নাও হতে পারে। তো যার কারণে আমরা এটাকে সম্ভাব্য দায় বলি। তো এটাও আপনি লিখবেন কিভাবে, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এবং ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। আমাদের 3 নম্বর যাবে না, ফর ওয়ারেন্টি কস্ট এস্টিমেটেড ডিউরিং 2021। আপনি 2021 সালে হিসাব করে নিয়েছেন আমার মোট 1,20,000 টাকা ব্যয় হবে, যার ভিতরে 20,000 টাকা ইতিমধ্যে হয়ে গিয়েছে, তাহলে এটা বিয়োগ করে দিব, আরও 1 লক্ষ টাকা ব্যয় হবে। তার জন্য আমরা জাবেদা করব ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এবং এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি অথবা শুধু ওয়ারেন্টি লায়াবিলিটি অথবা এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টিজ, এই তিনটা যে কোনো নামটা দিলেই হচ্ছে। তো এই যেটা আমরা বলি এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি দেওয়া বেশি যুক্তিসঙ্গত মনে হয়। তো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এবং এস্টিমেটেড লায়াবিলিটি ক্রেডিট কত টাকা, 1 লক্ষ টাকা। আমরা তিনটা জাবেদা আশা করছি সবাই শিখতে পারলাম। তাহলে এর পরবর্তীতে আমাদের বি নম্বরে কি বলা হয়েছে সেটা একটু খেয়াল করবেন। বি নম্বরে বলা হয়েছে প্রিপেয়ার 2021 এন্ট্রিজ ফর ক্রো অ্যাজিউমিং দ্যাট দ্য ওয়ারেন্টিজ আর নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেল। আচ্ছা, ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেল মানে কি? আর নট মানে না, ইন্টিগ্রাল পার্ট না। আচ্ছা, এই ইন্টিগ্রাল পার্ট মানে কি? অবিচ্ছেদ্য অংশ। কি? অবিচ্ছেদ্য অংশ। তাহলে এই ওয়ারেন্টিগুলো বিক্রয়ের অবিচ্ছেদ্য অংশ নয়, অর্থাৎ বিক্রয়ের থেকে বিক্রয়ের একই অংশ না, এটা বিক্রয়ের আলাদা। অবিচ্ছেদ্য মানে কি? যাকে বিচ্ছেদ করা যায় না, এটা আমরা সবাই জানি। তো বিক্রয়ের থেকে আলাদা করা যায় না এমনটা কিন্তু না, এই ওয়ারেন্টিকে বিক্রয়ের থেকে আলাদা করা যায়। বিক্রয় আলাদা জিনিস, ওয়ারেন্টি আলাদা জিনিস, আমরা আলাদা করে নিলাম। এরপরে কি বলা হয়েছে, অ্যাজিউম দ্যাট অফ দ্য সেলস টোটাল টাকা 1,50,000। সেলসের মোট যে টাকা, আমরা সেলস দেখিয়েছিলাম কত টাকা, 30 লক্ষ টাকা। এখন এই টোটাল সেলসের ভিতরে কি বলা হয়েছে, 1,50,000 টাকা রিলেটস টু সেলস অফ ওয়ারেন্টি কন্ট্রাক্টস। অর্থাৎ এই 30 লক্ষ টাকার ভিতরে 1,50,000 টাকা আমি পেয়েছি কেন? ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রয় করে। ওই যে বললাম যে আমি বিক্রি করি আলাদা, আবার ওয়ারেন্টি বিক্রি করি আলাদা। তো আমি বিক্রি করেছি 30 লক্ষর ভিতরে 1,50,000 বিয়োগ করে, তাহলে কত টাকা হবে? 28,50,000 টাকার পণ্য বিক্রি করেছি। আর বাকি 1,50,000 টাকার এই যে পণ্য, সেটা কি? সেটা হচ্ছে ওয়ারেন্টি কন্ট্রাক্টস বিক্রি করেছি। অর্থাৎ আমরা বিক্রয়টাকে দুইটা ভাগে ভেঙে নিলাম, একটা আমার পণ্য বিক্রয়, আরেকটা হচ্ছে ওয়ারেন্টি বিক্রয়। এরপরে বলা হয়েছে ক্রো এস্টিমেটস দ্য টোটাল কস্ট অফ সার্ভিসিং দ্য ওয়ারেন্টিজ উইল বি টাকা 1,20,000 ফর 2 ইয়ার্স। 2 বছরে ব্যয় হবে 1,20,000 টাকা, এটা ক্রো অনুমান করেছে। এস্টিমেট রেভিনিউস আর্নড অন দ্য বেসিস অফ কস্টস ইনকার্ড অ্যান্ড এস্টিমেটেড কস্ট। অর্থাৎ আমাদের সেলস টাইপ ওয়ারেন্টির ক্ষেত্রে যে 4টা জাবেদা, এই 4টা জাবেদা দেখাতে বলা হয়েছে। তো আমরা এই 4টা জাবেদা দিব। তো এই 4টা জাবেদা আমাদের প্রথম জাবেদা, বাকি বিক্রয়ের জন্য। তো এই ক্ষেত্রে আমাদের ক্যাশ ডেবিট কত টাকা, 30 লক্ষ টাকা। সেলস ক্রেডিট, সেলস কত টাকা, 30 লক্ষ। 30 লক্ষ ছিল আমাদের মোট টাকা। মোট আমি কত টাকা পেয়েছিলাম, 500 গুণ 6,000, 6,000 টাকা করে 500টির জন্য আমি মোট টাকা পেয়েছিলাম 30 লক্ষ। এর ভিতরে 1,50,000 টাকা ছিল আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ আকারে। 1,50,000 টাকা ছিল আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ আকারে। এরপরে আমাদের সেলসের ভিতরে কত টাকা হবে, 30 লক্ষ থেকে এই 1,50,000 টাকা বিয়োগ করে দেখাবো আমরা। এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলা ছিল, এই যে সেলসের ভিতর থেকে 1,50,000 সেলস অফ ওয়ারেন্টি কন্ট্রাক্টস, যে 1,50,000 টাকা আমি পাইছি শুধুমাত্র ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করে। তো ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করে আমি পেয়েছি 1,50,000 এবং বাকি টাকা আমি সেলস থেকে পেয়েছি। তাহলে বাকি টাকা বলতে কত, 28,50,000। এটা ছিল আমাদের প্রথম বিক্রয়ের জন্য যাবে। এরপরে আমাদের ওয়ারেন্টি কস্টের জন্য যাবে, এই যে
আমাদের প্রশ্নের যে মেন তথ্য 20,000 টাকা ব্যয় হয়েছে 2021 সালে, তার জন্য জাবেদা। তো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ, ইনভেন্টরি এক্সেট্রা, অথবা শুধু ক্যাশ দিতে পারি যেহেতু এটা নগদ বেসিসে হয়েছে। 20,000 টাকা ডেবিট ও ক্রেডিট দিকে বসাবো। এরপরে আমাদের 3 নম্বর জাবেদা এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি নিয়ে। তো সেটার ক্ষেত্রে আমরা একটু আগে যে জাবেদা করেছি একই জাবেদা হবে। 3 নম্বরে আমাদের জাবেদাটা কি হবে? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। আমাদের 3 নম্বরের ক্ষেত্রে যে জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এবং এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট, এবং টাকার পরিমাণও আমাদের একই থাকবে, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। টাকার পরিমাণও একই থাকবে। একই বলতে আমরা আগের ক্ষেত্রেও 1 লক্ষ টাকা দেখিয়েছিলাম, যে এই যে 1,20,000 থেকে এই 20,000টা বিয়োগ করে 1 লক্ষ টাকা দেখিয়েছিলাম। এখনো এখানে 1 লক্ষ টাকাই আমরা দেখাবো। ডেবিট দিকেও 1 লক্ষ, ক্রেডিট দিকেও 1 লক্ষ টাকা। এরপরে আমাদের 4 নম্বর যে জাবেদা, 4 নম্বর জাবেদা আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট এবং ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, 4 নম্বর জাবেদা কেন করা হয়? আমার যতটুকু অংশ আয় হয়েছে তার জন্য। তো আপনারা খেয়াল করে দেখুন, আমি বিক্রি করেছিলাম কত টাকার ওয়ারেন্টি বিক্রি করেছিলাম? 1,50,000 টাকা। এটা আমি বিক্রি করছি, আপনার কাছ থেকে আমি নগদ টাকা নিচ্ছি 1,50,000 টাকা। কেন নিচ্ছি? ওয়ারেন্টি বাবদ এই টাকাটা আমি নিচ্ছি। আপনার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় এই 2 বছরের ভিতরে, তাহলে আমি সেটা চেঞ্জ করে দিব, ঠিক করে দিব, তার জন্য এই টাকা নিচ্ছি। এই টাকা আমি যখন নিচ্ছি 1,50,000 শুরুতে যখন নিচ্ছি, তখন কি আমি আপনার সার্ভিসিং করে দিচ্ছি জিনিসের? না। অর্থাৎ আমি কিন্তু তখন আপনাকে সেবাটা দিচ্ছি না, আমি সেবা স্বরূপ এই টাকাটা নিয়ে নিচ্ছি, অগ্রিম নিয়ে নিচ্ছি, কিন্তু সেবা এখনো দিইনি। সেবা দিয়েছি কখন? 21 সালে আপনাকে 20,000 টাকার আমি সেবা দিয়েছি। কত টাকার সেবা দিয়েছি? 20,000 টাকা আমার ব্যয় হয়েছে সেবা দিতে। তাহলে এই সেবা দিতে আমি 20,000 টাকা যে আমি ব্যয় করেছি, আপনার কাছ থেকে আমি কত টাকা নিচ্ছি আয় হিসাবে, তার অংশটাই আমরা দেখাবো। এটার ক্ষেত্রে আমরা টাকার অ্যামাউন্ট হিসাব করব। আমাদের টোটাল যে টাকা আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম 1,50,000 টাকা নিয়েছি। কত টাকার জন্য এটা নিয়েছি? 1,50,000 টাকা নিয়েছি। কেন? যে আমি আপনাকে 1,20,000 টাকার সার্ভিস দিব। অর্থাৎ যাদের কাছে আমি বিক্রি করেছি তাদেরকে আমি সার্ভিস দিব 1,20,000। সার্ভিস দিব কত টাকার? 1,20,000। 1,20,000 সার্ভিস দিব, কিন্তু টাকা নিচ্ছি কত? 1,50,000। অর্থাৎ 30,000 টাকা কিন্তু আমি বেশি নিচ্ছি। তাহলে 1 টাকা যখন আমি সার্ভিস দিচ্ছি তখন আমার আয় কত টাকা হবে? কম হবে। 1,50,000 ভাগ 1,20,000। এরপরে যখন আমি 20,000 টাকার সার্ভিস দিচ্ছি, এই যে 20,000 টাকা যখন আমার মেরামত করতে ব্যয় হচ্ছে, 20,000 টাকার যখন আমি সার্ভিস দিচ্ছি, তখন আমার আয় কত টাকা হবে? 1,50,000 ভাগ 1,20,000, এরপরে গুণ 20,000, যেটা আমরা এখানে হিসাব করে দেখিয়েছি। 1,50,000 গুণ 20,000, নিচে 1,20,000 দিয়ে ভাগ। তো যদি এই পুরোটা আমরা গুণভাগ করি তাহলে আমরা পাবো কত টাকা? 25,000 টাকা। অর্থাৎ আমি আপনাকে, আপনি আমার কাছে মনে করুন এই ফোনটা নিয়ে আসছেন সার্ভিসিংয়ের জন্য, আমি এটা সার্ভিসিং করে দিলাম, আমার ব্যয় হচ্ছে 20,000, আমি আপনার কাছ থেকে রাখতেছি 25,000, 5,000 টাকা আমার অতিরিক্ত আয়। এটাই ছিল আমাদের 4 নম্বর জাবেদা, আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট এবং ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। তাহলে আশা করছি আপনারা সবাই আজকের ক্লাসটি বুঝতে পারছেন এবং ক্লাসটি করে উপকৃত হয়েছেন। এই ক্ষেত্রে আমাদের এ অধ্যায়ে কিন্তু আর কোনো পদ্ধতি বা সূত্র নেই। এখন শুধুমাত্র আপনাদের যে জিনিসটা করতে হবে, এই অধ্যায়ের ক্ষেত্রে অনেকগুলো বেসিক ম্যাথ এবং জটিল ম্যাথ থাকে, যেগুলো মূলত প্রশ্নের ভিতরে সামান্য কিছু জিনিস পরিবর্তন করে জটিলতাটা তৈরি হয়। তো এর জন্য আপনারা চাইলে আমাদের সাথে ভর্তি হতে পারেন, যারা এখনো ভর্তি হননি, যাতে করে আপনারা এই যে অঙ্কগুলোর কথা আমি বলছি, যে প্রশ্নটা স্যার বুঝতে পারা বিষয়, তো এই প্রশ্নটাও আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে করে আপনারা বুঝতে পারবেন কোন প্রশ্নের কিভাবে উত্তর দিতে হয়। তো ভর্তি হওয়ার জন্য আপনারা যে কাজটি করতে পারেন, সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং এই ক্ষেত্রে আপনারা কিভাবে তথ্যগুলো নেবেন সবাই একটু, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, এখানটাতে সরাসরি যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের কোর্সে। এতে করে আপনারা পুরোপুরি
মেন বই থেকে যে প্রশ্নগুলো জটিল হয় বা কিভাবে জটিল হয় এই সকল বিষয়গুলো সমাধান জেনে নিতে পারবেন এবং তার পরবর্তীতে আপনারা নিজেরাই এই অধ্যায়ের সকল প্রশ্ন সমাধান করতে পারবেন। তো আজকের মতন তাহলে আমরা ক্লাসটি এখানেই শেষ করব। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।